তাদের বাদশাটা দল বল ধ্বংস করে ওই জায়গাটা মিনা আর মুজদালিফার মাঝখানে একটি গোলাকার বেষ্টনী দেওয়া জায়গা এখনো খালি। ওই এলাকায় আসার পর বাদশা আব্রাহা এই বাইতুল্লাহ যখন মোতাওয়াল্লি ছিলেন রাসূলের দাদা যান, ওনার কিছু ছাগল কিছু প্রাণী উনি পালতেন, পশু পালতেন। এই পশুগুলো সে গ্রেফতার করে নিয়ে আল্লাহর নবীর দাদাকে ডাকা হলো, আমি আক্রমণ করতে আসছি, আপনি কিছু বলার আছে? রাসূলের দাদা বলে, আমার কোনো কিছু বলার নেই, তবে আপনার বাহিনী আমার কিছু গবাদি পশু গ্রেফতার করে অন্যায়ভাবে নিয়ে আসছে, আপনি আমার প্রাণীগুলো ফিরিয়ে দেন। তখন বাদশা আব্রাহা বলছিল, আপনি নেতা, আপনি আপনার প্রাণীগুলো নেওয়ার জন্য ফিকির করতেছেন, আপনারা কি আরবের কুরাইশ বংশের বাইতুল্লাহ জিম্মাদার নেতা? আপনি নিজের মালের ফিকির করতেছেন, জনগণের খবর না কিসের নেতা? রাসূলের দাদা বলছেন, এই গবাদি পশুর মালিক হলাম আমি আমার সম্পদ বাঁচাবার জন্য আপনার কাছে কাজ করছি, আমার সম্পদ আমাকে ফিরে বাইতুল্লাহর মালিক আমি না, বাইতুল্লাহর মালিক আমি না, বাইতুল্লাহর মালিক যিনি বাইতুল্লাহ তিনি রক্ষা করবেন, উনি এই কথা বলে উনি পশুগুলো নিয়ে চলে আসলেন। বাইতুল্লাহ চাবিটা বাইতুল্লাহ কে ঝুলাই দিয়ে চলে আসা পাহাড়ের চূড়ায় উঠে দোয়ার কান্নাকাটি করতেছিলেন। রব্বে করিম ওই মুহূর্তে আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল আলাম ইয়াজআল কাইদাহুম ফী তাদলীল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। আল্লাহ পাক রব্বুল ইজ্জত এই যে রাসূলের দাদা বাইতুল্লাহর গেটের চাবিটা ঝুলায় দিয়ে চলে যান, ওদিক দিয়ে বাদশা আব্রাহা বললেন বাইতুল্লাহ আক্রমণ করতে রওনা হয়। তার হাতের বাহিনী যতবার আঘাতের মাধ্যমে চেষ্টা করে বাইতুল্লাহর দিকে আক্রমণ করতে রওনা হয়, হাতিগুলো তত বারবার পিছনে ফিরে যায়, আগায় না। হাতি চালানেওয়ালা উপরে বসে থাকে, বারবার আঘাত করে, হাতি আগায় না। শেষ পর্যন্ত বাদশা আব্রাহা যখন আক্রমণ করতে রওনা হয়, আল্লাহ তাআলা ওই মুহূর্তে আসমান থেকে কুদরতিভাবে ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। আল্লাহ পাক বলেন ওই মুহূর্তে চড়ুই পাখির ছোট্ট একটা পাখি আবাবিল, ছোট্ট একটা পাখি, ওই পাখিটার মুখে একটা পাথরের টুকরা, এরকম ছোট্ট সোনা মোটের মতন ছোট্ট একটা পাথর, পায়ে একটা পাথর, ওই পাখিটা কাকে কোন পাখি মারবে তার নাম পর্যন্ত লেখা ছিল। আল্লাহ তাআলা আসমান থেকে ওই পাখিগুলো জাগিয়ে ছেড়ে দিলেন। ওই পাখিটা যেই ব্যক্তির উপর মারে, মাথা দিয়া ঘুরিটার ভিতরে জ্বালায়া পড়ায়া পুরো অঙ্গ প্রত্যঙ্গ নষ্ট করে পায়খানা রাস্তা দিয়ে বেরোবে পড়ে যায়। যেই জায়গাটার মধ্যে এই বিশাল বাহিনীকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন, বাইতুল্লাহ আঘাত করতে পারে নাই। এই পৃথিবীর পুরো মুসলিম উম্মার জন্য আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত বাইতুল্লাহকে ঠিক রেখে দিলেন। ওই জালেম বাদশাকে ওই মিনার পাশের পাথরের জায়গার মধ্যে ওই পুরো বাহিনীকে ধ্বংস করে দিয়েছেন। ওই জায়গাটা আজও চিহ্নিত। সুবহানাল্লাহ। অনেকের সাথে দেওয়া এই বাইতুল্লাহ অনেকেই আঘাত করতে চেয়েছে। হাজ্জাজ ইউসুফ বহু দূর থেকে মিসাইলের মাধ্যমে
পাথরের মধ্যে তুলা জাতীয় কিছু তেল ব্যবহার করে দূর থেকে আগুন মেরে বাইতুল্লাহকে জ্বালাবার চেষ্টা করেছিল। ওই সময় আগুনের কারণে ইব্রাহিম পয়গম্বর মিনার ময়দানে যে ইসমাইল পয়গম্বরকে জবাই করতে নিয়ে গিয়েছিলেন, ওনার পরিবর্তে আল্লাহ তাআলা আসমান থেকে দুম্বা পাঠাইছিলেন। ওই দুম্বার যে শিং ছিল ছোট ছোট, ওই শিংগুলো বাইতুল্লাহ সংরক্ষিত ছিল। ওই হযরত ইউসুফের আগুন দিয়ে আঘাতের কারণে ওই শিংগুলো পুড়ে যায়। ওই শিংটা সংরক্ষিত ছিল। এই বাইতুল্লাহ অনেকে আক্রমণ করেছে, সেই বাইতুল্লাহকে আল্লাহ তাআলা হেফাজত করেছে। সেই বাইতুল্লাহ যাব না যাব কোন জায়গায়? মালিক সুযোগ দিয়ে লক্ষ কোটি বার যাব, এর পুরো তো হক আদায় হবে না। এবার দেখাইছে অনেকে মদিনায় একটা লোক এখনো আছে, বিশাল মোটা, 24 ঘন্টা। আজ থেকে 4-5 বছর আগে একবার গেছি, তখন তাকে দেখছি এক জায়গায় এক অবস্থায় পড়ে আছে, এক অবস্থা খুলছে আর এক অবস্থায় পড়ে আছে। লড়াচড়া কেমনি করে, কোথায় খায়, কোথায় কি করে, কেউ বুঝে না। এবছর তো দেখেছেন আপনারা, প্রচার হয়েছে বেলালের বাড়ি হাবশা। হাবশার প্রত্যেকটা মানুষ কালো, প্রত্যেকটা মানুষ কালো, হাসি দিলে দাঁতগুলো দেখা যায় এত কালো। এই কালোর মধ্যে আবার গালের মধ্যে দুটো দাঁত লাগে, পুরুষরাও লাগায়, মহিলারাও লাগায়। ওই বেলালের পেশায় হাবশি এবছর রসুলের রওজার পাশে গিয়ে এমন এক আবেগময় দৃশ্য দিয়ে তাকিয়েছিলেন, যে তাকানটা পৃথিবীর প্রত্যেকটা মানুষ দেখতে পেয়েছে। দেখেছেন আপনারা ফেসবুকে? খুব বাইরে এই সংবাদটা আমাদের সাংবাদিকরা প্রচার করে, আরবের টুইটার সেখান থেকে প্রচার হয়েছে। কি ভালোবাসা তার সিনার মধ্যে। এবছর সবচেয়ে আজীব অবস্থা হয়েছে। এবছর তাপমাত্রা, এবছর সর্বোচ্চ তাপমাত্রা আছে, কত মানুষ মারা গেছে। আমরা নিজেরা দেখি রাস্তায় পড়ে আছে মানুষ, রাস্তায় পড়ে আছে মানুষ, নিজের গুরু মা বাবা হজ কষ্ট, হজ এসিতে করে রুমে বসে থাকা হজ না, 100 বার জিহাদের চেয়ে একবার হজ করা কঠিন। এজন্য আমার মুহাব্বতের ভাইরা, হজ করুন যৌবন বয়সে, হজ যৌবন বয়সে করুন। হজের পরিপূর্ণ স্বাদ আর মজা না হয় অনেক কিছুই চলে যাবে। হজ কত কঠিন আমাদের মাথা বুঝে সবে জিজ্ঞেস করে দেখি। পুরো সফর আমার সাথে ছিলেন, আমাদের হাতের ভাই, শাশুড়ি মারা গেছে, আমাদের সাথে আরেকজন সাথী ছিলেন লালবাগ বাড়ি, আমাদের দেশের ঈদের দিন বিবি মারা গেছে, উনি চলে আসবেন, টিকিট ঠিক করছে, বলছে না চাই না, তিনি চলে যাওয়ার চলেই তো গেছে, নবীর রওজায় সালাম দিয়ে না নিয়ে আসেন। এটা তো হজ অনেক কঠিন। যৌবন বয়সে শক্তি রাখা হজে নিয়ে দেখবেন হজের প্রত্যেকটা কাজের মাথা পাবে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো আজকে প্রায় জিলহজ মাসের একবারে শেষের দিকে, আর কয়েকদিন পরেই মুহররম মাস শুরু। যে মুহররম মাস আরবি মাসের, আরবি বছরের প্রথম মাস, এটা আমাদের অনেকেই জানা নাই। ইংরেজি নববর্ষ, বাংলা নববর্ষ আমাদের প্রত্যেকের স্মরণে থাকে, আমাদের প্রত্যেকের মনে থাকে। কিন্তু আরবি নববর্ষ, আরবি পহেলা মাস,
আরবি মাসের প্রথম দিন, যা আমাদের অনেকেরই খেয়াল থাকে না, মনেও রাখার চেষ্টা করি। আরবি মাসের তারিখ জানা, আরবি মাসের হিসাব রাখা, এটা সুন্নতে কিফায়া। আরবি মাসের তারিখ জানা, আরবি মাসের হিসাব রাখা, এটা সুন্নতে কিফায়া। পুরা মহল্লার একটা মানুষ যদি আরবি তারিখ না জানে, পুরা মহল্লার প্রত্যেকটা বালেগ নারী পুরুষ গুনাহগার। কত গুরুত্বপূর্ণ আরবি তারিখ জানা, আরবি তারিখ ঠিক রাখা, মাসগুলো জানা। অথচ আমরা কেউ এর থেকে খবর নেই, বেখবর। কয়েকদিন পরে মহরম মাস, আরবির নতুন বর্ষ শুরু হবে। আমার আপনার জীবন থেকে একটি বছরের ক্যালেন্ডার শেষ হয়ে যাবে। মুমিনের প্রত্যেকটা কাজ, মুমিনের প্রত্যেকটা কর্ম আমার আপনার হবে আল্লাহ এবং আল্লাহ রাসূল তরিকার উপরে। যদি আমার আপনার প্রত্যেকটা কাজ নবীর তরিকা মতো না হয় রে ভাই, আমি অনেক সুন্দর করে করলাম, অনেক মজা করে করলাম, কিন্তু ওই কাজটা আমার নবীর তরিকা মতো না, তাহলে ওই কাজ আমার আপনার কাছে কোনো মূল্য হবে না, আল্লাহর কাছে মূল্য হবে না, আমার আপনার কোনো কাজে দিবে না। তারিখ তো প্রত্যেকেই গণি, হিসাব তো আমরা প্রত্যেকেই রাখি, নেকি হয় না যদি আমি আরবি তারিখ ঠিক রাখি। আরবি তারিখ রাখা, ঠিক রাখা, জানা, হিসাব রাখা সুন্নাত। অথচ মুসলিম উম্মার কাছে ইহুদি খ্রিস্টানদের প্রচার প্রসারণের কারণে আজকে আমার আপনার কাছ থেকে সুন্নাতটা হারিয়ে গেছে। আল্লাহ নবীর আবেগ আর ভালোবাসা দেখাইলে প্রিয় হওয়া যায় না। আল্লাহ নবীর আবেগ আর ভালোবাসার নাম মুহাব্বত না, আল্লাহ নবীর সুন্নতকে মানার নাম হলো মুহাব্বত। অথচ আজকে এটাই আমার আপনার বর্তমান মুহাব্বত। আল্লাহ নবীর প্রশংসা প্রত্যেকেই করতে পারে, আল্লাহ নবীর মুহাব্বতের জন্য অনেক কিছু অনেক দাবি করতে পারে, বাস্তব জীবনে সুন্নতকে মানা বড় কঠিন। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি